আজ রাতে নাকি বিড়াল মারতে হয়, এটা কি সত্যি? হুম। আর আমাদের বাসর রাত, এই রাতে তো বিড়াল মারতেই হবে। তাহলে বসে আছেন কেন? চলুন দুজন মিলে একসাথে বিড়াল মারি। বিড়াল মারার আগে আমার এটা বলো যে বিড়াল মারার মানে জানো তো? জি, সেটা তো আমি জানি। এটা কেই বা না জানে। যাক, জানলে তো আর অসুবিধা নেই। চলো একটু বিড়াল মারা যাক। অয়ন আর অথরার আজ বাসর রাত। পারিবারিকভাবে অয়ন আর অথরার বিয়ে হয়। বিয়ের আগে তাদের দুজনের মধ্যে তেমন কোনো কথা হয়নি। আর চেনা জানা বা বোঝাশোনা তো অনেক পরের ব্যাপার। অয়ন বাসর ঘরে ঢুকতেই অয়নের নতুন বউ অয়নকে উদ্দেশ্য করে বলে বিড়াল মারার কথা। কথাটা শুনে অয়ন একটু অবাক হয়ে যায়। কারণ চেনা নেই জানা নেই এমন একজনের সাথে বিয়ে হলো অথরার, আর সেই অথরার বাসর রাতে আসতেই বিড়াল মারার জন্য উতলা হয়ে উঠল। বিষয়টা একটু অদ্ভুত। অয়ন এই ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামালো না, কারণ এখন হচ্ছে ডিজিটাল যুগ। বিয়ের আগেই যেখানে শারীরিক সম্পর্কে চরণটা ন্যাচারাল, সেখানে অধরার এই কথা বলাটাও স্বাভাবিক। অয়ন নিজের পাঞ্জাবি খুলে নিতেই অধরার দিকে দৃষ্টিপাত করলো। অধরার দিকে তাকিয়ে অয়ন যেন আবারও চমকে যায়। অয়ন অধরার দিকে তাকাতেই দেখতে পায় অধরার শাড়ির আঁচলটা কোমরে গজিয়ে নিয়েছে। অয়ন অধরার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, শাড়ির আঁচলটা কোমরে গুজে নিয়েছো কেন? মা, আপনি না বললেন বিড়াল মারতে যাবেন? তো বিড়াল কি আপনার মতো বোকা নাকি যে এক জায়গায় স্থির হয়ে থাকবে? ও তো ছোটাছুটি করবেই। তখন ওকে ধরতে গেলে আমার শাড়ি তো ঝামেলা করবে, তাই ওকে গুজে দিয়েছি। অথরার কথাটা শুনে অয়ন ভ্রু কুঁচকে ফেলল। ভ্রু কুঁচকে অয়ন অথরাকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, আজ প্রথম দেখলাম বিড়াল মারতে কেউ শাড়ি না খুলে শাড়ি কোমরে গুজে নেয়। এই ওয়েট, আপনি তো একদম ঠিক কথা বলেছেন। শাড়ি খুলে তারপর কামিজ পরে নিয়ে না হয় মারতে যাব। মাথা ঠিক আছে তো তোমার? বিড়াল মারতে গিয়ে কেউ কি কিছু পরে নাকি? কী সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার কি আছে? আর আপনি কেন বারবার নোংরা কথা বলছেন? জামা কাপড় কেন খুলতে যাব আমি? আমার এসব পছন্দ নয়। অথরার কথাটা শুনে অয়ন একটু ভাবনার মধ্যে পড়ে যায়। এই মেয়ে কি আসলেই বোকা নাকি বোকা হবার নাটক করছে? কিছু তো সে বুঝতে পারছে না। অয়ন নিজেকে একটু শান্ত করে অধরাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তুমি আমায় বলো, কে তোমায় বিড়াল মারার কথাটা বলেছে? মানে বাসরাতে যে বিড়াল মারতে হয় সেটা তোমায় কে বলেছে? কে আবার? ভাবি বলেছে। ও আচ্ছা, এই ব্যাপার। তো তুমি কি সত্যি জানো না বিড়াল কি করে মারতে হয়? আমি জানি তো, একটা লাঠি দিয়ে বিড়াল খুঁজে তারপর বিড়ালের গায়ে মারতে হয়। কিন্তু আমার কোনো প্রাণীকে অযথা মারা একদম পছন্দ নয়। অধরার কথাটা শুনে অয়নের কাছে এর মানে পরিষ্কার হলো। অধরা আসলেই এই কথার মানে বোঝেনি। অয়ন অধরার দিকে তাকিয়ে বেশ শব্দ করে হেসে ফেলল। মেয়েটা আসলে বোকা, ভীষণ বোকা। না হলে কি এমন উদ্ভট কথা বলতে পারতো নাকি? তাছাড়া বাসর রাত প্রত্যেকটা স্বামী স্ত্রীর কাছে অতি গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে কি আর অন্য কিছু করা যায় নাকি? অয়ন অধরা পাশে বসে পড়তেই অধরা অয়নকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, কি হলো, আপনি বসে পড়লেন যে? বিড়াল মারতে যাবেন না? ফালতু কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। যে তোমায় এই কথাটা বলেছে তার থেকে বিড়াল মারার আসল ঘটনা জেনে আসা উচিত ছিল তোমার। জি, আমি আসলেই বুঝতে পারছি না কিছু। তা বয়স কত তোমার? আসলে কি তুমি বোকা নাকি বোকার মতো ভাং ধরে আছো? জি, আমার বয়স তো ঠিক আছে। আর আমি হয়তো একটু বোকা, তবে বেশি না। বুঝে গেছি আমি। এখন আমায় সত্যি করে বলো তো, আমায় কি তোমার পছন্দ হয়েছে? জি, আপনাকে অপছন্দ হবার কোনো কারণ কি আছে নাকি? আপনাকে আমার বেশ পছন্দ হয়েছে। তাহলে দূরে বসে আছো কেন? আমার কাছে আসো। আজ তো আমাদের বাসর রাত। এই রাতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মিলন মেলা হয়ে থাকে। এই মিলন মেলা দুটি হৃদয় ও দুটি মনকে এক করে ফেলে। জি, সেটা আমি জানি। এই যে আমি আপনার কাছে চলে আসছি। অধরা কথাটা বলতেই অয়নের দিকে এগিয়ে গেল। অয়নের কাছে আসতেই অয়ন আলতো করে অধরাকে জড়িয়ে নিল নিজের বুকের সাথে। অধরা চুপটি করে বসে আছে। অয়ন অধরার পিঠের উপর নিজের হাত রেখে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। অধরা নিজের চোখ বন্ধ করে আছে। অধরার চোখ মুখ দেখে বেশ বুঝতে পারা যাচ্ছে যে সে ভীষণ বিরক্ত। অয়ন আরো কিছু সময় অধরার পিঠে হাত বুলিয়ে দিতেই অধরা হকচকিয়ে অয়নের বুকের উপর থেকে উঠে পড়ে, আর অয়নকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলে, এসব কি করছেন আপনি? আপনি লজ্জা করছেন না নিজের স্ত্রীর সাথে নোংরামি করতে? অধরার কথা শুনে অয়ন ভীষণ চমকে উঠল। এসব কি বলছে অধরা? অয়ন অধরাকে উদ্দেশ্য করে কৌতূহলী হয়ে বলল,
এসব কি বলছো তুমি? আমি নিজের স্ত্রীকে আদর করলে সেটা নোংরামি কেমন করে হবে? এটা তো ভালোবাসা। এটা ভালোবাসা না, ভালোবাসা হলো সেটাই যেটার মধ্যে কোনো নোংরামি থাকবে না। আপনার প্রত্যেকটা কাজে নোংরামি আছে, এটা পাপ, আমি শুনেছি। মাথা কি ঠিক আছে তোমার, নাকি পাগল হয়ে গেছো? স্বামী স্ত্রীর মাঝে এসব হয়, এটাই হলো ভালোবাসার স্পর্শ। আপনি আমায় হয়তো বোকা ভাববেন, তবে আমি এতটা বোকা না। আমি সব বুঝি। এ স্পর্শ খারাপ স্পর্শ। আমি আম্মুকে বলে দেব আপনি আমার সাথে বাজে কাজ করার চেষ্টা করেছেন। বাজে কাজ মানে? অধরা বোঝার চেষ্টা করো, এটা বাজে কাজ নয়, এটা ভালোবাসা। না, এটা ভালোবাসা নয়, এটা বাজে কাজ। আমি কিন্তু এখন কান্না করব। অধরার কথা শুনে অয়ন মনে হলো আকাশ থেকে পড়েছে। কারণ অয়ন এতক্ষণ ভেবেছে তার নতুন বিয়ে করা স্ত্রীর কিছু ইচ্ছে থাকবে, তবে এখন তো দেখছে তার স্ত্রী একদম বোকা, ছোট্ট বাচ্চার থেকেও বাচ্চা। স্বামী স্ত্রীর মধ্যে থাকা সম্পর্ক নিয়ে তার কোনো ধারণা অধরার নেই। অয়ন আপন মনে ভাবছে তার জীবনটা জান শেষ হয়ে যাবে। অধরার মতো মেয়ের সাথে কি করে সে সারা জীবন অতিবাহিত করবে? অয়নের কত ইচ্ছে ছিল বাসর রাতে নিজের স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসা আদর দিবে। আদর শোভাকে এই রাতে পূর্ণতা পাবে তারা, অথচ এমন কিছু তো হলোই না, বরং অয়ন চমকে গেল অধরার ব্যবহারে। অয়ন বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে, মনটা তার ভীষণ খারাপ হয়ে গেছে। অয়নকে নিশ্চুপ দেখে অধরা নিচের থেকেই বলতে লাগলো, কি হয়েছে আপনার? এমনভাবে নিশ্চুপ হয়ে বসে আছেন কেন? তো কি করব, নাচবো নাকি? আমার মুড অফ করে দিয়ে বলছো কেন বসে আছি? অদ্ভুত। আপনি আমায় বকছেন কেন? আমি কি করেছি? উফ, চুপ করে থাকো একটু। আমার মাথা এমনিতেই গরম আছে, কথা বলিও না। অয়নের ধমক খেয়ে অধরা নিশ্চুপ হয়ে যায়। অয়ন তার উপর যে রেগে আছে সেটা অধরা বেশ ভালোই বুঝতে পারছে, কিন্তু কি আর করার, অধরা তো জানেই না কেন অয়ন তার উপর রেগে আছে। অয়ন কিছু সময় নীরব থেকে নিজের ভুল বুঝতে পারল। এইসব আদর সোহাগ বোঝার জন্য একটু সময়ের প্রয়োজন। অধরার মন এখনো সেই ছোট্ট বাচ্চার মতো, তেমন কিছু সে বোঝে না। অধরা সবকিছুর সাথে মানিয়ে নিতে একটু সময় দিতে হবে, তা না হলে অধরার মনের আঘাত আসবে, যেটা অয়ন দিতে চায় না। অয়ন নিজের মনকে শান্ত হয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, অধরা রেগে আছো আমার উপর? সরি, আর বকবো না তোমায়, আমার ভুল হয়েছে। সরি বললে হবে না। আপনি আমার মনে কষ্ট দিয়ে কথা বলেছেন। আপনার সাথে আমি আর কখনো কথা বলবো না, আরই আপনার সাথে। ওরে বাবারে, তাই? তুমি আমার উপর এত রেগে আছো? আচ্ছা শোনা, রাগ করে না, আমার কাছে আসো, আমি তোমায় আদর করে দিচ্ছি। না, আপনার আদরের নোংরামি আছে, আমার কোনো আদর লাগবে না। আরে পাগলি বোকা মেয়ে, এবারে আদরে কোনো কিছু থাকবে না, একবার কাছে এসে তো দেখো। অয়নের কথা মতো অধরা অয়নের দিকে এগিয়ে এলো। অধরা অয়নের কাছে আসতেই অয়ন আলতো করে অধরার মাথায় হাত বুলিয়ে দিয়ে অধরার গালে চুমু খেলো। অধরাও অয়নের বুকের উপর নিজের মাথাটা রেখে অয়নকে আলতো করে জড়িয়ে ধরল। অয়নের নাকে অধরার চুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে, এতটা মিষ্টি মধুর নেশালো গন্ধ যে অয়ন পুরো নেশাক্ত হয়ে আছে। অধরা অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আপনি কখনো আমায় বকবেন না। আপনি জানেন আমি আপনার থেকে একটু ভালো ব্যবহার পাওয়ার জন্য আমার প্রিয় বাবা মাকে ছেড়ে আপনার বাড়ি এসেছি। সেই আপনি যদি আমার সাথে বাজে ব্যবহার করেন তবে আমি কোথায় যাব বলুন? জি সরি গো, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দাও আমায়। ছি ছি, এসব বলিয়েন না। স্ত্রীর কাছে স্বামীর কোনো অপরাধ নেই। আর আপনি আমার কাছে ক্ষমা চাইলেন, আমি ছোট হয়ে যাব। আর কখনো কোনোদিন এইসব কথা বলবেন না। জি বলবো না। এখন চলো আমরা বেলকনিতে গিয়ে বসি, চাঁদ দেখবো আর গল্প করব দুজন, কেমন? আচ্ছা ঠিক আছে, চলুন। কিন্তু আমি আপনার কোলে চড়ে যাব আর কোলে চড়ে ফিরবো। ওরে আমার আনরোমান্টিক বউরে, একদম কোলে করে নিয়ে যাব তোমায়, আসো আমার কোলে। অয়ন কথাটা শেষ করতেই অধরাকে কোলে তুলে নিল। অধরাও অয়নের কোলে উঠে একদম বাচ্চা মেয়ের মতো অয়নের গলা জড়িয়ে ধরল। অয়ন অধরাকে নিয়ে সোজা চলে আসে ব্যালকনির দিকে। ব্যালকনিতে এসে অয়ন অধরাকে কোলে বসিয়ে গল্প করতে লাগলো। অধরা খানিকটা বাচালের মতো বকবক করেই চলেছে। অধরার সকল ইচ্ছে শখ আহ্লাদ অয়নকে বলছে। অয়নও নিশ্চুপ হয়ে মনোযোগ দিয়ে অধরার সমস্ত কথা শুনছে। অধরা একে একে নিজের মনের সকল কথা অয়নকে বলে চলেছে। ওইদিকে অয়ন অধরার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই একটা মেয়ে যাকে দেখার ইচ্ছে যেন অয়নের শেষ হচ্ছে না। অয়ন যতটা সময় অধরার দিকে তাকিয়ে আছে ঠিক ততটা সময় কম মনে হচ্ছে। অধরা অয়নকে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রাখতে দেখে বলল,
এটা কি হলো? আমি বকবক করেই চলেছি আর আপনি কি না নিশ্চুপ হয়ে শুনছেন? আপনি না বললেন গল্প করবেন, তাহলে চুপ করে আছেন কেন? আমি আর কি বলবো বলো, তোমার কথাগুলো মন দিয়ে শুনতে আমার বেশ ভালো লাগছে। মনে হচ্ছে তোমার কথাগুলোর কাছে আমার বলা কথাগুলো কিছুই না। এইসব বললে চলবে না, আপনাকেও গল্প বলতে হবে, তা না হলে আমি এখন রাগ করব। আচ্ছা বলছি আমি, তুমি গল্প শোনো। অয়ন অধরার সাথে গল্প করতে লাগলো। স্বামী হয়ে জোর করে স্বামীর অধিকার আদায় করার থেকে স্ত্রীর মন জয় করে থাকাটা অনেক বড়। কারণ স্বামীর অধিকার তো সবাই পায়, তবে মন থেকে স্বামীর অধিকার একজন নারীর থেকে কজন পায়? অয়নও চাইলে অধরার সাথে জোর করতে পারত, তবে অয়ন সেটা করেনি। অয়ন জানে অধরাকে সময় দিতে হবে, তা না হলে অধরা মানসিকভাবে প্রস্তুত হতে পারবে না। অয়ন অধরার সাথে গল্প করছে আর অধরার চুলে বেলি কেটে দিচ্ছে। অধরা গল্প শুনতে শুনতে কখন যে অয়নের বুকের উপর হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে তা বলতে পারবে না। অয়ন কিছু সময় গল্প বলার পর হঠাৎ করেই লক্ষ্য করলো অধরা ঘুমিয়ে গেছে। অধরা ঘুমিয়ে যেতেই অয়ন অধরার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। অতঃপর অধরাকে নিজের কোলে তুলে নিল সে। অধরাকে কোলে তুলে নিয়ে অয়ন সোজা রুমের দিকে চলে যায়। রুমে গিয়ে অধরাকে বিছানায় শুইয়ে দিল সে। অধরার পাশে নিজেও শুয়ে পড়ল। সকাল হতেই অয়ন অনুভব করলো তার বুকের উপর ভারী কিছু আছে। অয়ন হকচকিয়ে নিজের চোখ মেলতেই দেখতে পায় তার বুকের উপর শুয়ে আছে অধরা। অয়ন অধরাকে নিজের বুকের উপর দেখে কিছু বলল না। অধরা পিঠের উপর আলতো করে নিজের হাত বলিয়ে দিতেই অধরা ঘুম ঘুম কণ্ঠে বলল, উম এমন করিয়েন না, আমার ঘুম ভেঙে যাবে। তাই নাকি ফাজিল? আমি তো আরো বেশি এমন করব। কি করবে তুমি? আমার ঘুম ভেঙে গেলে আমি আপনার ঘুম ভেঙে দিব। তাই করো। আমার ঘুম অনেক আগেই ভেঙে গেছে। এখন উঠে পড়ো, ফ্রেশ হয়ে খাবার খেতে হবে। অয়নের কথা শুনে অধরা দুম করে চোখ মেলে তাকালো। অধরা চোখ মেলে দেখলো সে তার স্বামীর বুকে শুয়ে আছে। অধরা অয়নের বুক থেকে উঠে পড়ে ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, 10টা বেজে গেছে আর আপনি আমায় এখন ডাকছেন? জানেন না আমি সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠি? জি জানি তো। এত তাড়াতাড়ি উঠো যে, তোমার ঘুম ভাঙার নাম নিচ্ছিল না। উফ, কি আর বলবো বলুন। আপনার বুকে শুয়েছিলাম তো তাই এত ভালো ঘুম হয়েছে, অন্যথায় আমার ঘুম আরো অনেক আগেই ভেঙে যায়। তাই নাকি? তবে আজ থেকে সব আমার বুকে ঘুমাবে, কেমন? তার বলতে, আপনার বুকে অনেক প্রশান্তি আছে আর আমি চাই এই প্রশান্তি নিয়ে রোজ ঘুমাতে। অয়ন অধরার কথার জবাবে শুধু মুচকি একটা হাসি দিল। অয়ন বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে যায়। অধরা বিছানা গুছিয়ে নিচ্ছে। অয়ন ফ্রেশ হয়ে বাহিরে আসতেই অধরা ভীষণ চমকে গিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, এ কি, আপনি শাওয়ার নেননি? জানেন না বাসর করার পর শাওয়ার করতে হয়, তা না হলে শরীর পাক পবিত্র থাকে না। আচ্ছা বউ জুটেছে আমার কপালে, মানে বাসর হয়ে গোসল করতে হবে? আরে বোকামে, আমাদের মাঝে কি কিছু হয়েছে নাকি গোসল করার মতো? শুধু শুধু গোসল কেন করব? কিছু হয়নি মানে? আমরা একসাথে এক ঘরে বাসর করেছি আর আপনি বলছেন কিছু হয়নি? দেখুন আপনি আবার ফাজলামি করছেন। এখনই গোসল করুন, তা না হলে কিন্তু আমি চলে যাব আমাদের বাড়িতে। অয়ন অধরার গোসল করার কারণ শেষে অবাক হয়নি। অয়ন অবাক হয়েছে অধরার বাড়ি চলে যাওয়ার ব্ল্যাকমেইল দেখে। কত সুন্দর করে অধরা অয়নকে ব্ল্যাকমেইল করছে। অয়ন না পারছে হাসতে আর না পারছে কাঁদতে। অয়ন অধরার কথা মতো নীরবে চলে যায় গোসল করে নিতে। অধরার মাথায় এমনিতেই কাজ করে কম, তাই ওর সাথে তর্ক করার কিছু নেই। অয়ন গোসল করে বাহিরে আসতেই অধরা অয়নের কাছে এসে অয়নের কপালে নিচের ঠোঁটজোড়া ছুঁইয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল, এই তো, সব সময় আমার কথা মতো চলবেন, এতে করে আপনি আর কোনো খারাপ কাজে উৎসাহিত হতে পারবেন না, বুঝেছেন? হ্যাঁ বুঝলাম। তা কি বুঝলেন? এই যে নিজের স্ত্রীর প্রত্যেকটা কথা মন দিয়ে শোনা উচিত, তা না হলে কপালে দুঃখ আসবে। এই তো আদর্শ স্বামীর মতো কথা। আমি গোসল করে আসছি, আপনি বসুন একটু, একসাথে নিচে যাব। অধরা কথাটা বলতেই চলে যায় গোসল করতে। অয়ন মুচকি মুচকি হাসছে একটা কথা ভেবে। অয়ন অধরার যতটাই বোকা আনরোম্যান্টিক ভাবুক না কেন, আসলে এই মেয়েটা যখন রোম্যান্টিক হবে তখন যে অয়নের কি অবস্থা করবে তা শুধুমাত্র বিধাতা জানে। অয়ন আর অধরার জন্য দোয়া করবেন তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে।